আর্জেন্টিনা কি পারবেন মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে, নাকি ব্রাজিলের মতোই রাউন্ড অফ 16 থেকে হেরে বিদায় নিবেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? দেখুন, এই মুহূর্তে এই ভয়টা কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের ভিতর রয়েছে, বিশেষ করে ব্রাজিল নরওয়ের সাথে হারার পরে আর্জেন্টাইন ফ্যানরা ভয় পাওয়া শুরু করেছেন যে আর্জেন্টিনা আদৌ পারবে তো মিশরকে হারাতে। দেখুন, এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো শুনলে আপনি কনফিডেন্স পাবেন, যে কথাগুলো শুনলে আপনি এই আর্জেন্টিনার প্রতি বিশ্বাস রাখতে পারবেন, এদের উপর আস্থা রাখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাকে একটু বলে রাখছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে ইউটিউব থেকে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই কৃপণতা করবেন না। ভাই, ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই, সো সাবস্ক্রাইবটা করে দিবেন। এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখুন, আপনাকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে 2022 কাতার ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ। দেখুন, প্রথম ম্যাচ আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে এসেছে 2022 কাতার ওয়ার্ল্ড কাপে। বিশ্বকাপ খেলতে এসে আনবিটেন একটা টিম যখন প্রথম ম্যাচ হেরে যান, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল জাস্ট ওই সময়টাতে আপনি একটু ফিরে যান। যে দল বিশ্বকাপ জেতার জন্য এসে প্রথম ম্যাচ হেরে যেতে পারে, এরপর ওই দলটাই বিশ্বকাপ জিততে পারে, তখন যদি আমরা ওই দলটার উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে কেন একটা ম্যাচ খারাপ খেলার জন্য আমরা এই দলটাকে বিশ্বাস করতে পারবো না? ভাই, কেপ বার্দের বিপক্ষে যে ম্যাচটা আমরা খেলেছি সেটা একটা বাজে দিন ছিল। আমরা ম্যাচটা হারি নাই, আমরা ম্যাচটা জিতেছি, তারপরেও আমাদের কাছে মনে হচ্ছে আমাদের আরও ভালো খেলার দরকার ছিল। বাট ওই ম্যাচেই রেজাল্ট দেখে এটা বলা যায় না যে আমরা এবার বিশ্বকাপ জিততে পারবো না। বরং আমার কাছে মনে হয় ওই ম্যাচে যে ধাক্কাটা আমরা খেয়েছি, যে স্ট্রাগল আমরা করেছি, সেটা আমাদের কাজে দিবে এই ম্যাচগুলোতে, আপকামিং ম্যাচগুলোতে, এবং স্পেশালি মিশরের ম্যাচগুলোতে। দেখুন, বিশ্বকাপের ছোটোখাটো একটি ধাক্কা কিন্তু আপনার টিমের জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারে, যেটা আমার কাছে মনে হয় কেপ বার্দের ম্যাচটা আমাদের জন্য সবচাইতে বড় অনুপ্রেরণা যোগাবে। কারণ ওই ম্যাচে আমরা যে বাজে পারফর্ম করেছি, আমরা যেই জায়গাগুলোতে ভুল করেছি, সেই ভুলগুলো আমাদের চোখে পড়েছে, এবং সেই ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ কিন্তু আমাদের সামনে এসেছে, এবং সেই জায়গাটাতে আমাদের কাজে লাগাতে হবে। সেই জায়গাটা হচ্ছে আমাদের মিশরের বিপক্ষের ম্যাচটা। সুতরাং কেপ বার্দের বিপক্ষে আমরা যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলোকে আমাদের শুধরাতে হবে মিশরের বিপক্ষে। এরপর যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, দেখুন, আর্জেন্টিনা টিমে আপনি হয়তো অনেক বড় নাম, বড় স্টার দেখতে পারবেন না, যেগুলো আপনি ফ্রান্সে দেখবেন, ব্রাজিলে দেখবেন, ইংল্যান্ডে দেখবেন। বাট এই টিমটার ভিতর যা আছে সেটা অন্য কোনো টিমের ভিতর নাই। বিশেষ করে এদের ব্রাদারহুড, এদের ভ্রাতৃত্ব, এদের ইমোশন, এদের বন্ডিং, এদের কম্বিনেশন, এই জিনিসগুলো আপনি অন্য কোনো টিমে পাবেন না, যেটা এই আর্জেন্টিনা টিমের ভিতর আছে। একটা দল বিশ্বকাপ জিততে হলে 11 জন ভালো প্লেয়ার লাগে না, বাট একটা দল বিশ্বকাপ জিততে হলে যেটা সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ওই দলটার ভিতর আত্মবিশ্বাস, কনফিডেন্স, কম্বিনেশন, বন্ডিং, এই সবগুলি আছে আর্জেন্টিনার এই টিমটার উপর। আপনি হয়তো লাস্ট ম্যাচে আর্জেন্টিনার পারফর্ম দেখে খুশি না, বাট আপনি কিছুটা হতাশ। বাট আমি আপনাকে শিওর দিতে চাই, আমি আপনাকে শিওর করতে চাই যে এই আর্জেন্টিনায় মিশরের বিপক্ষে এমন একটা পারফর্ম করবেন, আপনি আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করবেন যে না, আমরা এবারও বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখি। সব কিছুর বাহিরে গিয়ে আপনাকে শুধু আমি একটা মানুষের উপর বিশ্বাস রাখতে বলি, সে মানুষটা হচ্ছেন লিওনেল মেসি। ভাই, 39 বছর বয়স, এখন পর্যন্ত এবারের ওয়ার্ল্ড কাপে টপ স্কোরার তিনি, এবং তার সাথে এখন আর্লিং হল্যান্ড আছেন। মানে আপনি জাস্ট বিশ্বাস করতে পারবেন না, যেখানে তার বয়সী অনেক ফুটবলার খেলছেন না, বা খেললেও তার কাছাকাছি নেই, কিন্তু তিনি ইয়াং স্টারদের সাথে ফাইট করছেন টপ স্কোরারে। মানে এই জিনিসটা জাস্ট আপনি ভাবুন যে লিওনেল মেসি এখনও তিনি তার সেরা ফর্মে আছেন, এবং ফিট লিওনেল মেসি, ফ্রম লিওনেল মেসি কতটা ভয়ানক হইতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং একজন লিওনেল মেসি থাকা সত্ত্বেও আপনি কি করে এই টিমটার উপর বিশ্বাস রাখতে পারেন না? প্রশ্নটা উল্টো আপনার কাছে আমার রইল,
যেই দলে লিওনেল মেসির মতো প্লেয়ার আছে, যেই দলে হার না মানার মতো প্লেয়ার থাকে, অদম্য সাহসিকতার প্লেয়ার আছেন, ব্যাক লাইনে দুইটা প্লেয়ার আছেন স্পেশালি লিসান্দ্রো মার্টিনেজ এবং কুতি রোমেরো, যারা কিনা শেষ মিনিট পর্যন্ত আপনার জন্য লড়ে যাবেন। এমন প্লেয়ার থাকা সত্ত্বেও আপনি কি করে এই টিমটার উপর বিশ্বাস রাখতে পারেন না শুধুমাত্র একটা ম্যাচ বাজে পারফর্ম করার জন্য? আমি বলবো ওই ম্যাচটা ছিল শুধুমাত্র একটা ব্যাড ডে, এছাড়া আর কিছুই না। খারাপ দিনটা আপনি ভুলে যান, আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে, পরবর্তী ম্যাচে আমাদের জয় পেতে হবে। সেই কনফিডেন্স, সেই বিশ্বাস রেখে যদি আপনি খেলা দেখতে বসেন, আমি আপনাকে বলতে পারি এই আর্জেন্টিনা যতদিন ধরে আমি দেখে আসছি ততদিন থেকে আমার বিশ্বাস আছে এই টিমটার উপর, বিশেষ করে স্কালোনি আসার পর থেকেই, যে এই টিমকে আমরা বিশ্বাস করতে পারি। এবং পরবর্তী যে ম্যাচটা আমাদের রয়েছে মিশরের বিপক্ষে, সেই ম্যাচটাতে অবশ্যই এই আর্জেন্টিনা আমাদের হতাশ করবেন না, এই বিশ্বাস আপনি রাখতে পারেন এই আর্জেন্টিনার উপর। আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, কিছুটা হলেও কনফিডেন্স ফিরে পেয়েছেন। সো আমি আবারও বলছি, পিছনে যা হয়েছে সেটা ভুলে যান, নতুন আর্জেন্টিনাকে দেখার জন্য প্রস্তুত থাকুন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাচ মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।